হ্যালো ফ্রেন্ড, স্বপ্ননীর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমি আরও একটা ভিডিও শুরু করছি। তো আজকে আমি কোনো ব্লগ ভিডিও দিইনি, অনেক দিন পর বাড়িতে আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানালাম। তো ভাবলাম আমার সমস্ত বন্ধুদের সঙ্গে সেটা আমি শেয়ার করি। আমি জানি আমার সব বন্ধুরাই ভালো রান্না করতে পারে, কাউকে শেখানোর জন্য না, আমি বানিয়েছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, চিলি চিকেনের জন্য আমি এখানে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজকলি, রসুন সমস্ত কিছু সবজি এখানে কেটে নিয়েছিলাম। আর এদিকে আমার গাজর, বিনস, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সমস্ত কেটে রেখে দিয়েছিলাম রাইসটা করার জন্য। তো দেখো, আমি চালটা ধুয়ে নিলাম। আর এদিকে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, জলটার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম আর চালটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। 1 চামচ ভিনিগারও দিয়ে দিলাম। এবার চিলি চিকেনের যে চিকেনটা ছিল সেটা আমি ম্যারিনেট করে নেবো। আগে আমি একটু ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি একটু রসুন বাটা আর একটু আদা বাটা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর তার সঙ্গে একটা ডিমকে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একটু সয়া সসও দিয়ে দিলাম। আমি যেভাবে বানাই আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, এই ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থেকো, কারণ আমি আমার সব বন্ধুর ভিডিও স্কিপ না করে ফুল ওয়াচ করি। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরাও আমার ভিডিওটা ফুল ওয়াচ করো। দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, 1 চামচ ময়দাও দিয়ে দিলাম। আর ওদিকে দেখো ভাতটা আমার ফুটছে, ওদিকে হোক, তার করতে করতে এইদিকে আমি চিকেনগুলো ভেজে নেব। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। ভাতটা প্রায় হয়েই এসছে। আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম চিকেনটা। এবার আমি চিকেনগুলো সব ভেজে নেব। যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু তাদেরকে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা যেন একটা লাইক করে দিও আর কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো দেখো, আমি চিকেনগুলো সব ভেজে নিচ্ছি। এবার তুলে নেব, ভাজা হয়ে গেছে। আর ওইদিকেও আমার ভাতটাও রেডি হয়ে গেছে। ফ্যানটা ঝরিয়ে দিয়েছিলাম, দিয়ে দুটো ডেকচির মধ্যে ভাতটাকে ঢেলে নিয়েছিলাম। আর জানো তো বন্ধুরা, আমি এই ভাতগুলোর মধ্যে না একটু করে ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর তেলের মধ্যে এদিকে দেখো রসুন কুচিটা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর ক্যাপসিকামটাও দিয়ে দিলাম আর পেঁয়াজকলিটাও দিয়ে দিলাম। পেঁয়াজকলি দিলে কিন্তু দারুণ খেতে হয়, চিলি চিকেনের টেস্টটা খুব ভালো আসে। একটু ভালো করে একটু নেড়ে নিলাম। এরপরে আমি আদা বাটাটা দেব। মানে আদাটা বাটি না, জাস্ট কুড়ে নিই আদাটা আমি। তো আদাটা দিয়ে দিলাম। আদাটা দেওয়ার পর ভালো করে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর আগে থেকে আমি বাটির মধ্যে সসটা রেডি করে রেখেছিলাম। সয়া সস, টমেটো সস, রেড চিলি, গ্রিন চিলি, এই 4টে সসকে আর তার সঙ্গে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আমি মিশিয়ে রেখে দিয়েছিলাম। এবার দেখো সসটা দিয়ে দিলাম। আর ওই সসটার মধ্যে একটু নুনও মিশিয়ে দিয়েছিলাম। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু মিট মশলা দিয়ে দিলাম। আমি একটু দিই, ভালো লাগে খেতে। তারপর দেখো চিকেনগুলো দিয়ে দিলাম।
চিকেনগুলো দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে নিলাম। আমি খুব গ্রেভি করিনি, হালকা গ্রেভি করেছিলাম। ব্যাস, চিলি চিকেনটা আমার রেডি হয়ে গেল। এবার রাইসের জন্য দেখো একটা বড় কড়াই বসিয়ে দিয়েছিলাম। প্রায় আমি 1 কিলো চালের রাইস বানিয়েছিলাম। ওই দেখো, এরকম রাইসের জন্য গাজর, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর বিনস কাটা আছে, সেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। অনেকে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দেয়, কিন্তু আমার গোটা গরম মশলার ফ্লেভারটা খুব একটা ভালো লাগে না বলে আমি দিই না। আর কাজু কিশমিশটাও আমার রাইসের মধ্যে খুব একটা ভালো লাগে না, সেজন্য আমি দিই না। দেখো, সমস্ত সবজি ভালো করে ভেজে নিলাম। সবজিগুলো বেশ নরমও হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার রাইসটা দিয়ে দিলাম। আর জানো তো বন্ধুরা, আমি মানে ভাতটার মধ্যে না একটু ঘি, একটু লবণ আমি আগে থেকে ভালো করে মিশিয়ে রেখে দিই, যার জন্য আমার নাড়তে সুবিধা হয়। তো দেখো, আমার ফ্রাইড রাইস আর চিলি চিকেন রেডি হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা তোমরা যেন অবশ্যই কমেন্টে আমাকে জানিও। যদিও আমি খুব ভালো রান্না করতে পারি না, যেটুকুই পারি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ফার্স্ট আমার মেয়েকে দিয়ে টেস্ট করালাম, আমার মেয়েকে খাবারটা দিলাম, ওকে বললাম খেয়ে দেখ কেমন হয়েছে। চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্তই।